আপনারা সবাই শুনুন, আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরুন, যা সর্বোপরি হল কোরআন। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরুন এবং বিভক্ত হবেন না। কোরআনের সেই নির্দেশের পর কি ঘটে তা দেখাটা বেশ আকর্ষণীয় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন সম্পন্ন করেছেন, তিনি তার কাজ শেষ করেছেন। হে মানুষেরা, তিনি জিজ্ঞাসা করেন, আমি কি বার্তাটি পৌঁছে দিয়েছি? এবং তারা সবাই ঘোষণা করে, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ ওহী নাজিল করেন, আর এভাবেই কাজটি নিখুঁতভাবে সম্পন্ন হয়। এবং আমরা একটি ঐক্যবদ্ধ উম্মাহ। এটি কি টিকে থাকবে? এটি কি টিকে থাকবে? আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দাজ্জালকে মুক্তি দেওয়া হয়েছিল, এবং আমরা জানি যে সে সম্ভাব্য সব ধরনের কৌশল চেষ্টা করবে আমাদেরকে টুকরো টুকরো করে ফেলার জন্য, আমাদেরকে বিভক্ত করার জন্য। তাহলে চলুন দেখি কি হতে চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সমগ্র উম্মাহ ঐক্যবদ্ধভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নেতা হিসেবে গ্রহণ করেছিল। সমগ্র উম্মাহ কোনো ব্যতিক্রম ছাড়াই সবাই তা গ্রহণ করেছিল, এবং তাই কোনো মতবিরোধ ছিল না, কোনো বিভেদ ছিল না, এবং কেবল ঐক্য ছিল। আলহামদুলিল্লাহ। আর এভাবেই আমরা আল্লাহর আনুগত্য করছিলাম। তারপর যখন তার উত্তরাধিকারী বেছে নেওয়ার সময় এলো, সমগ্র উম্মাহ কোনো ব্যতিক্রম ছাড়াই সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে গ্রহণ করেছিল। কোনো মতবিরোধ ছিল না, কোনো বিভেদ ছিল না। আমরা একটি ঐক্যবদ্ধ উম্মাহ ছিলাম। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর সেই নির্দেশের আনুগত্য করছিলাম যে বিভক্ত হইও না। এবং তারপর তার উত্তরাধিকারী এলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি খলিফা হলেন। এবং আবারও সেখানে ছিল সার্বজনীন স্বীকৃতি। সবাই 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 তাকে খলিফা হিসেবে গ্রহণ করেছিল। কোনো মতবিরোধ ছিল না, কোনো বিভেদ ছিল না। আমরা একটি ঐক্যবদ্ধ উম্মাহ ছিলাম। আলহামদুলিল্লাহ। এবং তারপর তার খিলাফতের সময় কিছু সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু তার নেতৃত্বের উত্তরাধিকার নিয়েছিল না, একেবারেই নয়। বরং উম্মাহর বিভিন্ন বিষয় পরিচালনার ক্ষেত্রে তার প্রশাসন নিয়েছিল। এর সাথে নেতৃত্বের উত্তরাধিকারের কোনো সম্পর্ক ছিল না। এবং তারপর তিনি শহীদ হয়েছিলেন, এবং তারপর তার স্থলাভিষিক্ত হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এবং হ্যাঁ, কিছু ভিন্নমতের আওয়াজ উঠেছিল, কিন্তু তারা নেতৃত্বের উত্তরাধিকারের তত্ত্ব নিয়ে দ্বিমত পোষণ করেননি, একেবারেই নয়। তারা অন্য একটি অসম্পৃক্ত বিষয়ে দ্বিমত পোষণ করছিলেন। ইসলামে নেতৃত্বের উত্তরাধিকারের তত্ত্বের সাথে এর কোনো সম্পর্ক ছিল না। এবং অবশেষে সমগ্র উম্মাহ তার আনুগত্য স্বীকার করে নেয়। এবং তারপর বিভেদ দেখা দেয়, যা গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়। এবং তারপর আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়। এরপর উম্মাহ তার প্রজ্ঞার দ্বারা তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহুকে বেছে নেয়। তার পরিবারের কারণে নয়, না। যদি তাকে পরিবারের কারণে খালিফা হিসেবে নিযুক্ত করা হতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো পরিবারভুক্ত ছিলেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরিবারভুক্ত ছিলেন না, উসমান রাদিয়াল্লাহু আনহু পরিবারভুক্ত ছিলেন না। সুতরাং যদি তাকে খালিফা হিসেবে বেছে নেওয়া হয়, তবে এর সাথে পরিবারের কোনো সম্পর্ক ছিল না, সেই তত্ত্বটি টেকে না। কিন্তু তিনি তার প্রজ্ঞার দ্বারা যে গৃহযুদ্ধটি ঘটেছিল তার কারণে, এবং আল্লাহ তাকে আশীর্বাদ করুন তার সেই বিজ্ঞ সিদ্ধান্তের জন্য, যা তিনি উম্মাহর ঐক্য রক্ষার জন্য নিয়েছিলেন, তিনি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এটি একটি বিজ্ঞ সিদ্ধান্ত ছিল। এটি উম্মাহর ঐক্য রক্ষা করেছিল আরও 28 বছরের জন্য। কিন্তু যখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এমন কিছু চালু করলেন যা ছিল প্রকৃত ধর্মের একটি বিকৃতি, তার পুত্র ইয়াজিদের পক্ষে বাইয়াত চাপিয়ে দেওয়ার মাধ্যমে, তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ভিন্ন মতের পতাকা উত্তোলন করেন, হুসেইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন একজন সিংহপুরুষ। অসীম সাহস এবং অতুলনীয় সততা নিয়ে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। তিনি প্রকৃত ধর্মের বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এবং তিনি স্বৈরাচার এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এবং তার পরিবার থেকে একজন আসছেন যিনি তার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন। অবশেষে স্বৈরাচার এবং অত্যাচারের শক্তি, প্রকৃত বিশ্বাসের বিকৃতির শক্তি কারবালায় তাকে ঘিরে ফেলেছিল। তিনি হাল ছাড়েননি, তিনি আপোষ করেননি, তিনি শেষ পর্যন্ত যুদ্ধ করেছিলেন, এবং তার সাথে যারা ছিলেন তারাও শেষ পর্যন্ত যুদ্ধ করেছিলেন, এবং সবাই শহীদ হয়েছিলেন। আমরা আজ রাতে বলি, এই সমাবেশে এমন কেউ নেই, এবং বিশ্বের যেখানেই এই ভাষণ শোনা হোক না কেন, কেউ দ্বিমত করবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তার নাতির জন্য গর্বিত, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিশ্চয়ই তার নাতির জন্য গর্বিত। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নিশ্চয়ই তার পুত্রের জন্য গর্বিত, এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, নবীর কন্যা এবং ইমাম হুসেনের মা, নিশ্চয়ই তার পুত্রের জন্য গর্বিত। এবং এই উম্মাহ আজ থেকে 1400 বছর ধরে, যখন আমরা সেই মুহূর্তের দিকে ফিরে তাকাই যখন তিনি দাঁড়িয়েছিলেন সেই পরিশুদ্ধ ধর্মকে বিকৃতি থেকে রক্ষা করার জন্য, যখন তিনি স্বৈরাচার এবং অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এই উম্মাহ 1400 বছর ধরে তার জন্য গর্বিত। কিন্তু কারবালা
কারবালার সেই যুদ্ধক্ষেত্রে কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে, যারা রাজতন্ত্র নিয়ে আসে, পারিবারিক শাসন নিয়ে আসে এবং যুবরাজ নামক কিছু একটা নিয়ে আসে, তাদের জন্য কারবালার যুদ্ধক্ষেত্রে কিছু অসমাপ্ত কাজ রয়েছে। এখন ইমাম আল মাহদি যখন আসবেন, তিনি কারবালায় যা অসমাপ্ত ছিল তা শেষ করবেন, প্রকৃত বিশ্বাসকে ফিরিয়ে আনার জন্য এবং অটোমানদের দ্বারা আনা রাজতন্ত্র এবং পারিবারিক শাসনের অবসান ঘটাতে।